আজকে যাদের বাসায় বাচ্চা আছে, আজকের রেসিপিটা তাদের জন্য। কারণ বাচ্চারা তো মিষ্টি বলতে বেবি সুইট কে বুঝায়। তারা তো বেবি সুইট খুবই পছন্দ করে। আমার আরিয়ানা ছোটবেলা থেকে বেবি সুইট তার খুবই পছন্দ। আজকে বেবি সুইট তার জন্য বানালাম। সে অনেকদিন ধরে বেবি সুইট খাবে। পরে বললাম চলো বাসায় বানিয়ে দেই। আর বেবি সুইটের জন্য এখানে লাগবে গুঁড়া দুধ ১ কাপ, তার সাথে ১ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ সুজি এবং দিয়েছি এখানে 1/4 কাপের মতো মানে ২ চিমটির মতো দিয়েছি বেকিং পাউডার, বেশি দেওয়া যাবে না। এগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিলাম ১ টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে। এখানে তেল কিন্তু দেওয়া যাবে না। এগুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে 1/3 কাপ আমি লিকুইড দুধ দিয়েছি। এখন এগুলো সব মিশিয়ে নিতে হবে। যেহেতু সুজি দিয়েছি এজন্য একটু ভালো করে মেশাতে হবে যাতে সুজিটা গলে যায়। এখন এটি রেস্টে রেখে দেব ১০ মিনিটের মতো। আর একটু হাতে ঘি মেখে ১০ মিনিট পর আমি ছোট, ছোট বল করে নিচ্ছি। যতটুকু মিষ্টি আমি বানাচ্ছি ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। ওইভাবে আমি ছোট, ছোট করে বেবি সুইট গুলো বানিয়ে নিলাম। আর সবগুলা বেবি সুইট যখন বানানো হয়ে যাবে এখানে আমি তেল দিয়েছি। তেলটা হালকা একটু গরম হলে এগুলো দিয়ে দিতে হবে। একদম তেল কিন্তু গরম করা যাবে না। যখন উপর থেকে একটু হালকা, হালকা ভেসে উঠবে তখন এটা আমি একটু নেড়ে চেড়ে দিব এভাবে। মোট কথা আমি একটু এটা দিয়ে সুন্দর করে আলতো হাতে এভাবে নেড়ে, নেড়ে ভাজতে হবে। যখন ৫ থেকে ৬ মিনিট ভাজা হয়ে যাবে তখন আমি সাদা অংশ কিছুটা উঠিয়ে রাখবো। আর চুলার হিটটা কিন্তু আমি লোতে রেখে ভাজতেছি। সাদাগুলা যখন উঠিয়ে রাখছি তখন আবার একটু যখন ব্রাউন কালার হবে কিছুটা, তখন আমি কিছুটা উঠিয়ে রেখেছি। এখন যেটা গোলাপ জামুনের মতো কালার হয়ে যাবে তখন আমি কিছুটা উঠিয়ে রেখেছি। মোট কথা আজকে আমি ৪ টা কালারের ভাজবো এবং যখন কালো জামের কালার এসে যাবে তখন বাকিগুলো আমি ভেজে নিব। কালো জামের কালারগুলো আমি বেশি করব এজন্য আমি একটু বেশি রেখেছি। কারণ কালো জাম আমার খুব পছন্দ। এগুলো এখনই দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। যখন আমি রসে দিব এগুলো তো ফুলে ডাবল হয়ে যাবে এবং দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে এবং গ্লোজি এসে যাবে। এখানে আমি ১.৫ কাপের মতো পানি দিয়েছি। তার সাথে আমি দিয়ে দিলাম ১ কাপ চিনি। এটাই এনাফ। এখন এটা খুব ভালো করে ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। যখন ফুটে আসবে তারপরেও আমি ২ মিনিটের মতো একটু জাল করে নিতে হবে। তারপর সেই কালো জামগুলা দিয়ে দিব। কারণ এইগুলা হতে একটু সময় লাগে। যেহেতু ভাজছি অনেক সময় নিয়ে এজন্য এগুলো একটু সময় লাগবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের মতো রান্না করব। যখন ৫ মিনিট হয়ে যাবে তখন উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব এবং যেটা গোলাপ জামুনের মতো করেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার ৫ মিনিট ওয়েট করব। ৫ মিনিট পর ঢাকনা উঠিয়েছি। তারপরে যেটা হালকা ব্রাউন করেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এভাবে আমি পরপর এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে, ঢেকে ৫ মিনিটের মতো করে রান্না করে নিয়েছি। তারপরে যখন ১৫ মিনিট হয়ে আসবে তখন আমি সেই সাদাগুলা দিয়ে দিলাম। যেহেতু সাদাগুলা ৫-৬ মিনিটের মতো ভেজেছিলাম, এগুলা হতে খুব একটা সময় লাগবে না। এই পর্যায়ে দিলেই হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ৫ মিনিটের মতো আবার জাল করে নিয়েছিলাম। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ২ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। সর্বনিম্ন ২ ঘন্টা রাখতে হবে। তার বেশি যদি রাখা যায় আরো ভালো। এটা যত সময় রসের মধ্যে রাখা যাবে ততই ভালো। রসে টইটম্বর হয়ে যাবে। কিন্তু ওইভাবে সময় হয়নি। আরিয়ানা যেহেতু খাবে তাকে আমি দিয়েছি। তার জন্যই তো বানানো। সে যদি খেয়ে ভালো বলে তাহলেই ভালো। আজকের মতো এতটুকু ছিল। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।